রাতে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, রাকাত 2 রাকাত নামাজ পড়বে, 10 বার প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়বে। কয়বার? 10 বার। এইভাবে যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন, নুজহাতুল মাজালিস কিতাবের 2য় খণ্ডে হাদিস শরীফ আসছে, আমার নবী বলেছেন ওই ব্যক্তি 400 বছর দিনের বেলা জিহাদ, রাতের বেলা সারা রাত ইবাদত করলে যেই সওয়াব পাইতো আল্লাহ তারে ওই পরিমাণ সওয়াব দিবে। কত বছর? 400 বছর। 400 বছরের থেকেও বেশি সওয়াব পাবে। অতএব শবে বরাতের রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। আমার মা বোনেরা যারা শুনছেন, আপনাদের এলাকায় শবে বরাত উপলক্ষে রুটি বা বিভিন্ন খাবার বিভিন্ন জনকে দেওয়ার প্রচলন আছে? এটা করবেন, এটা করবেন। সব থেকে উত্তম আমল হলো কাউকে দেখলে সালাম দেওয়া। সব থেকে উত্তম আমল হলো কাউকে খাওয়ানো, খাওয়ানো, খাওয়াবেন। এই খাওয়ানো, এটা নবীজি বলছেন উত্তম আমল। 3টা উত্তম আমল: ওয়াক্ত মতন নামাজ পড়া, সময় হলেই নামাজ পড়ে নেবে, কোন গরিবসী করবেন না। আর একটা কাজ হলো মানুষকে খাওয়ানো। আপনার তৌফিক অনুযায়ী শবে বরাত উপলক্ষে সাদকা করবেন। গরিব মিসকিন আত্মীয় স্বজন যারা আছে সবার মাঝে যতটুকু সম্ভব হয় দিবেন। এই কাজ করতে গিয়া নামাজের খেয়াল রাখবেন, নামাজ যাতে কোনোভাবেই ছুটে না যায়। শবে বরাতের রাতে যখন মাগরিব হবে, মাগরিবের নামাজ আদায় করে এসে সারা রাত ইবাদত করবেন। এই নিয়তে গোসল করবেন, গোসল করে তারপরে ইবাদতে যাবেন। নবীজি বলেন যে ব্যক্তি ইবাদতের নিয়তে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে যে ব্যক্তি ইবাদতের নিয়তে গোসল করে, যতটুকু পানি সে গোসলে ব্যবহার করে, প্রতি ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ তাকে 700 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। 1 ফোঁটা পানি। এবার আমরা একবার গোসল করলে তো 40 লিটার পানি লাগবে। 40 লিটারের কমে কি হয়? এই ছোট বালতি এক বালতি পানিতে হয় না। আচ্ছা ধরলাম 1 বালতি, আবার একেবারে সওয়াব হবে দিকে জন্মের ডালা ডাইলেন না, বলে 1 ফোঁটায় যখন 700 নাকি গাং খালি করলে মজা, এইটা করে না। আবার কি খবরদার, এটা না। আপনার গোসলের জন্য যতটুকু প্রয়োজন, প্রয়োজনের বাহিরে যেটা হবে, ইচ্ছা করে যদি ওটা করেন এটা কিন্তু অপচয়, ওটার জন্য গুনাহগার হবে না, ওটার জন্য গুনাহগার হয়ে যাবে। যতটুকু প্রয়োজন গোসল করবে, এটা এই প্রতি ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ 700 রাকাত নফল নামাজের সওয়াব দিবেন। আল্লাহ তাআলা আমাদের